আসলে শান্তি লগন্তে মহান আল্লাহর কাছে আমি সুযোগ কামনা যে দীর্ঘ 17 বছর পরে মাইক হাতে নিয়ে কথা বলার সুযোগ করে আছে না, যে আমি একজন ব্যবসায়ী মানুষ। সবাই আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার নীতি, আদর্শ, চলন, চরিত্র এবং সব ওই ব্যক্তির রাজনীতি আমার বুদ্ধ করছে যে আমি রাজনীতিতে আসার জন্য। নাহলে আপনাদের কাছে আমি একটা জিনিস বলি, আল্লাহর কাছে দোয়া করেন আমি যে পজিশনে আছি রাজনীতি আমি না করলেও আমি চলতে পারবো, কিন্তু আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার নীতি নির্দেশক দেখে আমার মন এমন ভাবে জাগ্রত হয়েছে ওনার পিছনে রাজনীতি করার জন্য। আমি আর আমার ব্যবসার স্থানে বসে থাকতে পারছি না। এই জন্য দলের দুঃসময় যার কথা স্মরণ না করলেই নয়, মফিজুর রহমান ডিলার সাহেব আর আমাদের সেলিম সাহেব যথেষ্ট পরিমাণ জ্বালা যন্ত্রণা দিয়ে আমারে কিন্তু দলে আনছে। তাই আমি আসলে ওদের কাছে ঋণী যে এই সুন্দর সুশৃঙ্খল সবাই সামনে আমার আগে হাজির করার জন্য যা আমি কখনো তাদেরকে ঋণ শোধ করতে পারবো না। তো এই বিষয়ে আসলে বক্তৃতা দেওয়ার মতো সময় এখন নাই। আপনাদের কাছে আমি দুটো কথাই বলবো, স্বৈরাচার কি দেশে আছে? আপনারা কি স্বৈরাচার হবেন? যদি আপনারা স্বৈরাচার হইতে না চান, আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার নির্দেশ চাঁদাবাজি, লুটপাট, দরপাট, কারোর সাথে মারামারি, দ্বিধাদ্বন্দ্ব কিছুই রাখা যাবে না। যদি ওটা করতে পারেন তাহলে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার হাত শক্তিশালী করতে পারবেন। আর যদি আপনি অতীতের হিংসা নিয়ে চলতে চান, রাজপথ কাঁপাতে পারবেন না। এটা সম্ভব না। এটার প্রমাণ কে দিয়ে গেছে? আওয়ামী লীগ দিয়ে গেছে। দেলোয়ার হোসেন সাইদি বলেছিল যে মামুর বাড়ি দিল্লি যাইয়া পড়বেন, এটা কি পড়ছিল? আমরাও চাই না যে দেলোয়ার হোসেন সাইদি আওয়ামী লীগকে বলছিল মামুর বাড়ি দিল্লি যাইতে। আমরা ওরকম কোনো কাজ করতে চাই না যে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া এই কাজের কারণে, আমাদের ব্যবহার কারণে যাতে ওনার কোনো ক্ষতিগ্রস্ত হয়। আপনাকে এটা চান? যদি এটা না চান তাহলে আপনারা সবাই একসাথে হাত তুলিয়ে বলেন যে আমরা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া শক্তিশালী করার জন্য সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। যদি এটা করতে পারেন, আমি হেসাকালী এর সন্তান হিসাবে আপনাদেরকে একটা কথা দিয়ে যেতে পারি, আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার পরিবর্তনে আপনাদের বিপদ আপদ যত কিছু লাগে আমি জাকির হোসেন মিয়াজি আপনাদেরকে সহযোগিতা করবো। আমি আপনাদেরকে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া নমিনেশন পাবে না পাবে ওটা হলো ওনার ব্যক্তিগত ব্যাপার, দলের ডিসিশন। উনি দলের সাথে কথা বলবো নমিনেশন না পাবে। ভাই, যদি ভাত খাইতে হয় ধান লাগাতে হয়, আর যদি আপনি ভাত খাওয়া চিন্তা না করেন তাহলে দানা লাগাবেন না। নমিনেশন পেতে হলে জনসমর্থন দরকার হয়। জনসমর্থন কার আছে? তাহলে নাঙ্গল কোনো মাটিতে কপুর ছাড়া কারো মানা আছে? আরো যদি এটা করতে হয় আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া এখানে যা কিছু করা লাগে তা করতে কি আমরা প্রস্তুত আছি? যদি আমরা প্রস্তুত থাকি তাইলে আমাদের কাল ভালো। আমরা অপ্রস্তুত থাকলে আমার কপালও খারাপ, আপনার কপালও খারাপ। কারণ মরণ সবাই আসবে, কে কখন মরবে এটা বলতে পারবো না। তাহলে আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া নমিনেশন পাবে না পাবে, আমি আপনি কিভাবে বলি? এটা বলার অধিকার আপনাকে কে দিছে? দলের হাইকমান্ড দিছে আপনাকে? যদি না দিয়ে থাকে তাহলে আপনি কেন বলবেন গফুর ভূঁইয়া নমিনেশন না? এই অধিকার আপনার কে দিছে? আপনার কে? ওবায়দুল কাদের বলেছিল এরা কারা? আমি বলবো এরা কারা? এরা বলার কে গফুর ভূঁইয়া নমিনেশন পাবে না পাবে? 31 আগস্টের আগে নাঙ্গলকোট কোথায় ছিলেন আপনারা? গফুর ভূঁইয়া আমরা 5 আগস্ট এখানে স্বাধীন হয়েছে বাংলাদেশ। নাঙ্গলকোট 31 তারিখে গফুর ভূঁইয়া স্বাধীন করছে। তখন তো আপনাদেরকে দেখি নাই। এখন কেন আপনারা বলবেন? আমরা নিজেরা দেখেছি দুঃসময় দলের পজিশন আনার জন্য বহুত নেতা কর্মীর কাছে আমরা গেছি। রাত্রে বলছেন সকালে 10 জন, সকালে থেকে আপনার ফোন বন্ধ, এরকম আছে না? তাইলে এখন আপনি এগুলো বলার কোনো প্রশ্ন ওঠে না। তাই
আপনাদের কাছে একটা জিনিস আমার রিকোয়েস্ট, ছাত্র দল, যুব দল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠন যা আছে, আমরা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার 68 সালে করার জন্য যেখানে যে যা কিছু করা লাগে আমরা করতে প্রস্তুত। আর হেসাখালী ইউনিয়নের কৃতি সন্তান হিসাবে আমি আমার বাপের থেকে রাজনীতি শিখে আসছিলাম। আমার বাপের নাম হলো আপনার মফিজুর রহমান, চেনেন তো আপনারা? তা আমি ওই বাপের ছেলে, বিএনপি রক্ত ছেলে। আমার বাপেও রিক্সা চালাইয়া গাইছে, কখনো দলের কিছু খাওয়ার জন্য হিসাব করছে না। আর আল্লাহ দিলে আমি কোটি কোটি টাকার মালিক আছি, কখনো খাওয়ার চিন্তা করবো না। চেষ্টা করবো দলের জন্য যেখানে যা দেওয়ার দিব। আজানের টাইম হয়ে গেছে এবং আজান দিয়ে দিয়েছে, সবাই ক্ষমা করবেন বলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।